মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো লাস্ট টপিক থেকে তোমরা আমার চ্যানেলের সাথে পরিচিত হয়েছো, তো তোমরা অনেক লিটারলি অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, তো তার জন্য ভাবলাম যে বসে একটা ডিটেল ভিডিও বানিয়ে দিই রিলেটেড টু হস্টেল রুলস অ্যান্ড রেগুলেশন, রিলেটেড টু বিএসসি নার্সিং, রিলেটেড টু সামথিং অ্যাবাউট মাই লাইফ অ্যান্ড এভরিথিং। তোমরা যা যা কোয়েশ্চেন করছো সেগুলো সবকিছু আমি আজকে তোমাদেরকে একটা আনসার দিতে যাবো। লাইক মোরওভার তোমাদের যা যা কোয়ারিজ আছে সেগুলো তোমাদের জানাবো। এনিওয়েজ, তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের এই ব্লগ তো নয়, আজকের এই কিউএনএ ভিডিওটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ কি তোমরা যা যা কোয়েশ্চেন করেছো তাদের আনসারগুলো আমি দিতে পারবো। ও হ্যাঁ, আরেকটা কথাই, আগেরবারে আমি যখন হস্টেল এসেনশিয়াল বলে যে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটার মধ্যে আমি তোমরা যে যে কোয়েশ্চেন করছো সেগুলো স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, বাট এখানে সবার কোয়েশ্চেনের স্ক্রিনশট সেভাবে বার করা পসিবল হচ্ছে না। সো আমি জাস্ট কোয়েশ্চেনটা পড়ে দেবো, অ্যান্ড যদি তোমাদের নেম থাকে তাহলে নেমটাও পড়ে দেবো। কিছু কোয়েশ্চেন আমার ইনস্টাগ্রামেও এসছে। Anyways, so let's get start the video. So তোমরা অলমোস্ট যারা জিএনএম বলো বা বিএসসি নার্সিং বলো, ব্যাঙ্গালোর যারা অলরেডি এই সেশনের জন্য অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো তাদের মোরালেস তোমাদের ডেটও দিয়ে দেওয়া হয়েছে এখানে আসার। তো তোমরা অনেকে হস্টেলের প্যাকিং রিলেটেড অনেক কিছু ডিটেলস জানতে চেয়েছো, তো হস্টেল প্যাকিং অ্যান্ড সার্ভাইভাল নিয়ে বোথ আমি একটা ভিডিও করে দিয়েছি। সেটা হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে দেবো, এই সাইডে যেখানে একটা জায়গায় থাকে সেই জায়গাটা আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটার থাম্বনেলে তোমরা দেখতে পাবে হস্টেল এসেনশিয়াল বলে, তো ওই জায়গাটায় তোমরা মোটামুটি অনেক কিছু পেয়ে যাবে। ইনফ্যাক্ট বিএসসি নার্সিং রিলেটেড, বিএসসি নার্সিং এর বেসিক জিনিস জানার জন্য ওখানে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, তারগুলো আমি আনসার দিয়েছি, লাইক ছোটখাটো একটা কিউএনএ। তো সেই কোয়েশ্চেন আনসারগুলো ওখানে দিয়েছি, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এখন স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন থেকে। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ইংলিশ প্রবলেম। তো তোমাদের যাদের ইংলিশে প্রবলেম হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে যে না ইংলিশটা আমি এখানে এসে ফ্লুয়েন্টলি হতে পারবো না, বা কিছু ইংলিশ নিয়ে যাদের তোমাদের ভয় হচ্ছে, তো তোমরা এখন থেকে একটা কাজ করতে পারো। বেসিক গ্রামার্স যে রুলসগুলো সেগুলো তোমরা এখন থেকে দেখে রাখতে পারো। ইনফ্যাক্ট তোমরা যখন কথা বলবে, লাইক আয়নার সামনে তুমি কিছু বলো সেটা ইংলিশে বলার ট্রাই করো, অ্যান্ড দ্যাটস ইট। আর একটা যেটা মেইন পয়েন্ট, যেটা আমি সবাইকে বলি, ইনফ্যাক্ট এটা আমি আমার টিচারের কাছ থেকে শিখে এসেছি, যে নেভার এভার ট্রান্সলেট ফ্রম এনি আদার ল্যাঙ্গুয়েজ। নাকি তোমার যেটাই ল্যাঙ্গুয়েজ হোক সেটা থেকে কখনো ট্রান্সলেট করে ইংলিশটা বলার চেষ্টা করো। তুমি সবসময় আগে ইংলিশে থিঙ্ক করো, অ্যান্ড যেটা কনফিডেন্টলি তুমি বলো, অ্যান্ড সেটা তোমার হয়ে যাবে। সো দ্যাটস ইট অ্যাবাউট ইংলিশ। তো কোনো ভয় করার ব্যাপার নেই, ইংলিশ ইজ জাস্ট আ সুইট ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, নাথিং কি আমি ইংলিশ বলতে পারছি না বলে আমার প্রবলেম, ও ইংলিশ বলতে পারছি বলে ও বিরাট কিছু। ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইটস জাস্ট আ মিডিয়া অফ স্টাডিং। তো এই ব্যাপার ছিল। ওকে, so the next question from Ruchi Sharma, তোমার নামটা আমি বলে দিচ্ছি because চলো not Bengali, but it's your question Ruchi। दी जब आप फर्स्ट टाइम हॉस्टल आए थे तो हाउ वाज योर डे एंड आपके रूममेट्स का क्या रिएक्शन था, प्लीज ये एक्सपीरियंस शेयर कीजिएगा। सी, मैं जब हॉस्टल आई थी सबसे पहले, तो मेरा डे लाइक मुझे ऐसा कुछ फील नहीं हो रहा था कि मैं अब घर से बहुत दूर आ रही हूँ, मैं अब घर नहीं जा पाऊंगा, मुझे बहुत मिस करूंगी सबको, ऐसा सच में मुझे कुछ नहीं हो रहा था। अगर ये भी तुमको हो रहा है तो ये थोड़ा सा प्रॉब्लम कर सकते हैं, होम सिकनेस भी बढ़ा सकते हैं तुम्हारा। तो मैं बहुत ज़्यादा एक्साइटेड थी, लाइक हॉस्टल कैसा होगा, लाइफ कैसा होगा। तो फॉरवर्ड वाला सोचो, लाइक पीछे का जो है ना उसे मत सोचो, उसे अगर सोच रहे हो तो डेफिनेटली तुम्हें ये प्रॉब्लम होगा। नेक्स्ट, आपका रूममेट्स का क्या रिएक्शन था, प्लीज। मेरा रूममेट्स, लाइक हमारा क्या हुआ था ना, हॉस्टल आने से 1-2 हफ्ते पहले हमसे ये पूछ लिया गया था कि आप किसके साथ रहना चाहते हो। तो मैं तो बस सकीना के साथ रहना चाहती थी, बिकॉज मैं उससे पहले मिली जुली नहीं थी, बस ऑनलाइन क्लास के वक्त ही मुझे उससे बात हुआ है, लेकिन उसके साथ मेरा एक अलग सा कनेक्शन मुझे फील हो रहा था, इसलिए मैं उसके साथ पहले 2 लोग हम लोग कपल कर लिए थे। देन उसके बाद हमें रूम दिया गया है, 6 लोगों का रूम था। तो मैं, नीलांजना, नुपुर, स्नेहा, सकीना एंड सुमना, सो हम ये 6 लोग रहते हैं। तो मैं सबसे लास्ट आई थी, लाइक हमें 9th to 12th डेट दिया गया था फरवरी को, तो मैं 12th में आई थी। तो मैं सबसे लास्ट में आई थी, और मैं सबको देख के पता लग रहा था कि हाँ ये सब लोग रियल में ऐसा है। हम लोग इतनी देर तक वीडियो कॉल पे बात किया, फोन पे बात किया, लेकिन हम लोग अब रियल में देख रहे हैं। तो ऐसा एक सिचुएशन था, बस ऐसा ही था। और सब लोग बहुत ज्यादा हेल्पफुल था, लाइक माई रूममेट्स, आई एम गेटिंग बेस्ट एवर रूममेट्स एवर। सो हम लोग इतना मस्ती करते हैं, हम लोग इतना
इतना लाइक सब बहुत ज्यादा हेल्पफुल। मैं जब पहली बार आई तो सब लोग मिलके नीचे से मेरी बैग जो है, लगेज जो है, कुछ भी है, सब कुछ लेके आई। सब लोग मुझे बता दिया कि कैसे बिस्तर से, मैं लाइक ना कुछ कर नहीं सकती थी, लाइक घर का कुछ काम हो ये वगैरह वगैरह ठीक ठाक करके कुछ रख नहीं सकती थी। तो सब लोग आए एंड मुझे ये बताया कि ये ऐसे करो, ये ऐसे करो। तो मेरे को बहुत ज्यादा हेल्प मिला उन लोगों से। तो ऐसा था मेरे रूममेट्स का रिएक्शन। सो आपका क्वेश्चन थोड़ा सा लंबा हो गया, बट स्टिल होप कि मैं हिंदी में थोड़ा सा भी आपको बोल पाई हूँ। तो या दैट्स इट। सो नेक्स्ट क्वेश्चन, ভিডিওটা খুব ভালো লাগলো, বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ারের সিলেবাসটা একটু যদি বলতে, সৌমিন কমেন্ট করেছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলার ছিল, লাইক আমরা এই বছর অবধি 2021 to 25 এর যারা ব্যাচ, তো সেটাই হচ্ছিল লাস্ট ব্যাচ, যেটা অ্যানুয়াল ওয়াইজ তোমরা এক্সামটা দিতে, মানে আমাদেরকে এক্সাম দিতে হতো। যেরকম ধরো আমাদের সেশনাল হয়, ফার্স্ট সেশনাল, সেকেন্ড সেশনাল, যেটা হাফ হাফ করে হয় 50-50 মার্কসে। দেন যে ফাইনাল এক্সামটা হয়, লাইক ওটা একটা প্রি বোর্ড টাইপের হয়, সেটা হচ্ছিল পুরো একদম ফুল মার্কসের হয়, হোল সিলেবাস নিয়ে। দেন অ্যানুয়াল যে এক্সামটা, সেটা হচ্ছিল তোমাকে ইউনিভার্সিটি এক্সাম আলাদা অন্য কলেজে গিয়ে দিতে হয়, লাইক এটা যেরকম বোর্ড এক্সাম সেরকম টাইপের একটা বোর্ড এক্সাম। তো এই বছরই সেটা লাস্ট। নেক্সট তোমাদের আসছে, তোমাদের সেমিস্টার ওয়াইজ হবে, লাইক 6 মান্থে একটা সেমিস্টার, দেন 6 মান্থে একটা সেমিস্টার, তো ফার্স্ট ইয়ার কমপ্লিট, লাইক এইভাবে সেমিস্টার ওয়াইজ হবে। তো তোমাদের ডিটেল আমি জানি না, বাট টিচার্সের কাছ থেকে যেটুকু শুনছি তোমাদের জন্য বলে দিচ্ছি। ধরো যেরকম আমাদের টোটাল 7টা সাবজেক্ট আছে, তো আমরা 7টা সাবজেক্ট একসাথে পড়ে ফাইনাল ইয়ারে 7টা সাবজেক্টে এক্সাম দিচ্ছি। বাট তোমাদের কি করতে হবে, ফার্স্ট 6 মান্থে হয়তো 3টে সাবজেক্ট থাকলো, লাস্ট 6 মান্থে হয়তো 4টে সাবজেক্ট থাকলো, এইভাবে ডিপেন্ড করছে, লাইক 4th ইয়ারের অব্দি সাবজেক্টগুলোকে টোটাল মিক্স করা হচ্ছে। তো তোমাদের এরকম সেমিস্টার ওয়াইজ থাকবে। আর যদি জানতে চাও যে আমার সিলেবাস, তো মোরাললেস আমি তোমাদেরকে সিলেবাস বলে দিচ্ছি। উই হ্যাভ 7 সাবজেক্টস, তার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড নার্সিং ফাউন্ডেশন, আর তার সাথে হচ্ছে সাইকোলজি। তো এই কটা হচ্ছে আমার সিলেবাস। নেক্সট, ওকে, দিস কোয়েশ্চেন ইজ ফ্রম দীপঙ্কর কুন্ডু। দি প্লিজ হস্টেল রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে একটা ভিডিও বানাও। সো আলাদা করে আমি হস্টেল রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। তো হস্টেল রুলস অ্যান্ড রেগুলেশন বলতে, তুমি গার্লস হোস্টেল থাকো, বয়েজ হোস্টেল থাকো, জাস্ট ডোন্ট ওয়ারি, হস্টেলই হয়। তো আমি যেহেতু গার্লস হস্টেলে থাকি, আর আমার হস্টেল যেহেতু একটু বেশি স্ট্রিক্ট, তো সেই কারণে আমি তোমাদেরকে আমার হস্টেলের রুলসগুলো বলছি। অন্য হস্টেল ব্যাপারে আমি সেরকম জানি না। ফার্স্ট অফ অল হচ্ছিল আউটিং। তোমরা যেরকম হস্টেল যেরকম আউটিং দেওয়া হয়, তো আমাদের কি করা হতো, আমাদের এভরিডে আউটিং থাকতো 4 to 6:30। বাট নাও আমাদের এমনই স্ট্রিক্ট হয়েছে, শুধু ওয়েডনেসডে অ্যান্ড সানডে আউটিং ছিল, সেটাকে ক্যান্সেল করে সানডেটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সো উই আর নট হ্যাভিং এনি আউটিং। এটা হলো আউটিং রিলেটেড রুলস। দেন হলো তোমাকে 11টার মধ্যে লাইট অফ করতেই হবে। যদি 11টার পর লাইট জেলে থাকে তাহলে 50 রুপিস ফাইন। দেন হচ্ছিল যদি এরকম দরজার বাইরে ধরো যে স্লিপার্স থাকে, সেগুলো যদি এলোমেলো পড়ে থাকে, তার জন্য 50 রুপিস ফাইন। দেন ডাস্টবিন ক্লিয়ার না থাকলে ফাইন। তোমাকে ঠিক টাইমে খেতে যেতে হবে, খেতে না যেতে হবে, তুমি সেটা তোমার নিজের ব্যাপার, তুমি খাবে কি খাবে না সেটার ব্যাপার। বাট তোমাকে রুম অলওয়েজ ক্লিন রাখতে হবে। রুম যদি ডিউটি থাকে দেন তোমরা হচ্ছে ফাইন দিতে হবে। আরো কিছু জিনিস রুলস আর রেগুলেশন রয়েছে, লাইক তুমি আনখায় বিনা কারণে বেরিয়ে যেতে পারবে না, আনখায় বিনা কারণে করিডোরে ঘোরাঘুরি করতে পারবে না, দৌড়াতে পারবে না, একটু বেশি জোরে চিৎকার করতে পারবে না। যদি চিৎকার শোনা হয় আমাদের, মানে লাইক একদম, যদি আমরা তো টপ ফ্লোরে থাকি, তো টপ থেকে একদম যদি নিচে আওয়াজ হয় তাহলে আমাদের ফাইন দিতে হয়। তো এরকম হলো ব্যাপার। আদারওয়াইজ সেরকম খুব একটা স্ট্রিক্ট বলে আমার মনে হয় না, আমরা সবাই প্রচুর ভালো থাকি। বাট একটা যে জিনিস আমাদের জানিয়ে রাখার দরকার, সেটা হচ্ছে ইউনিটি। তোমাদের যদি ব্যাচের মধ্যে, গ্রুপসের মধ্যে বা রুমমেটসের মধ্যে ইউনিটি না থাকে না, তাহলে ডেফিনেটলি তোমরা এভরিডে বকা খাবে অ্যান্ড এভরিডে তোমাদের মনে হবে যে হস্টেল ছেড়ে পালাই। বাট এখানে যদি তোমার মন বসে যায়, এখানে যদি সবকিছু ঠিক থাকে, দেন সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট হস্টেল লাইফ তোমার মনে হবে যে লাইফের বেস্ট টাইম। সো এই ছিল হস্টেল রুলস অ্যান্ড রেগুলেশন। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, তোমরা অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছো, তোমরা এই বছর আসছো, তো যেটা শুনে আমার খুব ভালো লাগছে, আমি প্রচন্ড এক্সাইটেড তোমাদের সাথে দেখা করার। তো এখন তোমাদের আউটিং যেহেতু ক্যান্সেল, তখন যদি আউটিং স্টার্ট হয়ে যায়, বা তখন যদি আমি সেকেন্ড ইয়ারে উঠে আবার সবকিছু আউটিং ফাউটিং ঠিক হয়ে যায়, তো ডেফিনেটলি তোমাদের সাথে দেখা করবো। আমি তোমাদের সাথে প্রচন্ড দেখা করার জন্য এক্সাইটেড। সো বুঝতে পারছো তোমাদের থেকে বেশি এক্সাইটেড আমি। আচ্ছা, অ্যাডমিশন রিলেটেড কিছু কোয়েশ্চেন এসেছে। আমি কি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছি? হ্যাঁ, আমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছি। লাইক ডাইরেক্ট বলতে আমি আমার একটা সিনিয়র দিদির থ্রুতে অ্যাডমিশন নিয়েছি। তো কি হয়, তোমরা যখন কোনো এজেন্টের থ্রুতে অ্যাডমিশন নাও, তোমার অ্যাডমিশন চার্জটা একটু বেশি লাগে, বিকজ এজেন্ট কিছুটা চার্জ করে ওখান থেকে। আর যদি তুমি
তোমরা কোনো স্টুডেন্টের থ্রুতে অ্যাডমিশন নাও তো কি হয়, ডাইরেক্ট একটা অ্যাডমিশন হয়ে যায়। ইনফ্যাক্ট তোমরা কলেজ ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অ্যাডমিশনও করতে পারো, বাট আই থিঙ্ক দ্যাট প্রসেস ইজ বিট অফ ডিফিকাল্ট। তো তার জন্য আমি জাস্ট আমার একজন সিনিয়র দিদির থ্রুতে অ্যাডমিশন নিয়েছি, বাট দ্যাটস আ ডাইরেক্ট কাইন্ড অফ অ্যাডমিশন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম অনন্যা। সে অনেকগুলো কোয়েশ্চেন আমাকে লাইক কপি পেস্ট করে প্রত্যেকটা ভিডিওতে করে গেছে, যাতে আমি কোনো না কোনো কমেন্ট দেখি। বাট তোমরা যে কোনো কমেন্ট করো, যে কোনো ভিডিওতে আমি প্রত্যেকটা কমেন্ট দেখি, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আর যদি তোমাদের এক্সট্রা কিছু কোয়েশ্চেন থাকে, লাইক পার্সোনাল কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে সেগুলো তোমরা ইনস্টাতে করতে পারো। তো ও আমাকে সেম কিছু ইনস্টাতেও মেসেজ করেছে। তো হাই অনন্যা, লিখেছে, দিদি তুমি ঠিক 12-এর পর বিএসসি নার্সিং এর জন্য ব্যাঙ্গালোরে অ্যাডমিট হতে যা যা করেছো তার জন্য প্লিজ একটা ভিডিও বানাও। ওকে, সো অ্যাডমিশন প্রসিজার নিয়ে তোমাদের অনেকের কাছে অনেক কিছু হয়তো কোয়ারিজ থাকবে, তো আমি একটা উপর বলে যাচ্ছি যে কিরকম হয় অ্যাডমিশন প্রসেসটা। তো যখন তোমরা কোনো স্টুডেন্টস বলো, কোনো এজেন্ট বলো, বা যার থ্রুতে তোমরা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তো তুমি কলেজকে ফার্স্টে জানালে, কলেজকে তোমাকে কিছু একটা অ্যামাউন্ট পে করে সিট বুকিং করতে হবে, যেটা তোমার ওই যে বিএসসি নার্সিং বা জেএনএম নার্সিং এর বলো যে ফিস স্ট্রাকচারটা আছে ওটার ভেতরে ইনক্লুডেড থাকবে। তো তোমাকে সিট বুকিং করতে হবে। দেন সিট বুকিং করার কিছুদিন পর তোমাকে কিছু ফিস পে করে অ্যাডমিশন নিতে হবে। বাট অ্যাডমিশনের জন্য তোমাকে ওরা বলে দেবে যে ওদের কি কি ডকুমেন্টস লাগবে। তো সেই কটা ডকুমেন্টস তোমাকে পাঠিয়ে দিতে হবে ওদের কাছে। তো তুমি নিজেকেও দিয়ে আসতে পারো, তুমি পাঠিয়ে দিতে হবে। তো অরিজিনালগুলো রাখতে হবে। সো দেন অরিজিনাল নেওয়ার পর তোমার অ্যাডমিশন হয়ে গেল। দেন ওরা যবে তোমাকে ডাকবে যে হ্যাঁ এবার চলে এসো, অফলাইন ক্লাস স্টার্ট হবে। আমাদের টাইমে কি হয়েছিল, অনলাইন ক্লাস হয়েছিল। সো আমাদের কিছুদিন পরে যেতে হয়েছিল, তো 3-4 মাস পরে গেছিলাম আমরা। বাট তোমাদের যাদের ডাইরেক্ট এখন থেকে অফলাইন ক্লাস স্টার্ট হওয়ার কথা, তো তাদের তোমরা ডাকবে অফলাইন ক্লাসের জন্য। তো তখন তোমাকে গিয়ে আরো কিছু ফিস পে করতে হবে বা ইনস্টলমেন্টে দিতে হয়। যে কলেজে যেরকম রুলস প্রিন্সিপাল সেই কলেজে সেরকম হবে। এটাই হচ্ছিল অ্যাডমিশন প্রসিজার। ফার্স্ট তোমাকে সিট বুকিং করতে হবে, দেন তোমাকে অরিজিনাল সেট করতে হবে, দেন তোমার অ্যাডমিশন ডান। ওকে, সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট মাই ব্লগিং ইন্সপিরেশন। তো লাস্ট 7 মাস ধরে আমি ব্লগ করছি, আমি লাভ উইথ ব্লগিং। তো আমার ব্লগের ইন্ট্রো আউট্রো, একটা ব্লগকে কি করে সুন্দরভাবে নিয়ে যেতে হয়, একটা ব্লগে কি করে নিজের ন্যাচারাল লাইফস্টাইল দেখা যায়, একটা ব্লগকে কি করে ন্যাচারাল রাখা যায়, নিজের সাবস্ক্রাইবার্সদেরকে কি করে নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলি বানানো যায়। তো এই সবকিছু আমি শিখেছি রিয়াঙ্কা সরকারের কাছ থেকে, ফ্রম দ্য পশ প্যালেট। তো তোমরা মোরালেস সবাই জেনে থাকবে দ্য পশ প্যালেট রিয়াঙ্কা সরকারকে। তো দির সাথে আমার কথা হয়েছে, ইনফ্যাক্ট আমার একটা ফ্যান পেজও রয়েছে। তো দির সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক কিছু দির সাথে শিখেছি, দিক থেকে শিখেছি। তো একটা ব্লগটি কি করে তো সুন্দর বানানো যায় তার কাছ থেকে আমার শেখান। তাকে দেখে আমার ব্লগ করা প্রচন্ড লাইক, আমার ব্লগিং স্টার্টের আগে আমার ইউটিউব নিয়ে প্রচন্ড ইউটিউব স্টার্ট করার ইচ্ছা ছিল। বাট কি করবো, আমার লাইফস্টাইল কিরকম হবে সেটা ভালো লাগবে কিনা, এসব অনেক কিছু কোয়েশ্চেন ছিল। তো এই সব কিছু বাদ দিয়ে আমি ফাইনালি স্টার্ট করলাম। অ্যান্ড কি করে স্টার্ট করলাম, লাইক তুমি যখন কাউকে একদম ডিপ ভাবে ফলো করো, তুমি যখন কাউকে ভাবো যে না আমার একে সব থেকে বেশি ভালো লাগছে, তো দেন তুমি ডেফিনেটলি তার জিনিসটাই ফলো করার চেষ্টা করতো। সেম ভাবে আমি ব্লগ স্টার্ট করি, অ্যান্ড সেম ভাবে আমি কনফিডেন্টলি তাদের সামনে কথা বলতে পারতাম। লাইক আমি যখনই তার মতন করে কথা বলতাম, আমি কথা বলতে পারতাম। তো ওইভাবেই লাইক আমার ইন্ট্রো আউট্রো এরকম ভাবে হয়ে গেছে। বাট ইটস আ ভেরি গুড থিং কি আমি এখনো ব্লগটাকে কন্টিনিউ করে যেতে পারছি, অ্যান্ড আমি ব্লগটাকে আরো কন্টিনিউ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ টু রিয়াঙ্কা সরকার দি, আই লাভ ইউ। আচ্ছা, do BSc nursing students use stethoscope? Please answer yes. BSc nursing student, JNM nursing student both do use stethoscope. So কাল থেকে যেহেতু আমাদের পোস্টিং স্টার্ট হচ্ছে, তো সেখানে আমাদের স্টেথো নিয়েই যেতে হবে। তো আমাদের প্রত্যেকের একটা করে নিজস্ব স্টেথোস্কোপ রয়েছে, তো সবাই এখানে স্টেথোস্কোপ ইউজ করে। ইটস নট কাইন্ড অফ হেড কমেন্ট, বিকজ সব মানুষেরই সব রকম কিছু অপিনিয়ন থাকে। তো সেই কমেন্ট হচ্ছে যে ব্যাঙ্গালোরে নার্সিং পড়লে কি চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে? সবাই জানে যে ব্যাঙ্গালোরে পড়াশোনা ঠিকঠাক হয় না। সবাই জানে কি, কতজন কি জানে আই ডোন্ট নো। সবাই কি ভাবে কি না ভাবে সেটাও আমি জানি না। প্রত্যেকে নিজের নিজের ভাবনা চিন্তা, প্রত্যেকে নিজের লাইফ স্টোরি আলাদা হতে থাকে। বাট আমার মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকে ব্যাঙ্গালোরে পড়াশোনা খারাপ হয়। ব্যাঙ্গালোর বলতে এবার হোল ব্যাঙ্গালোরের কথা আমি জানি না, আমি আমার কলেজের কথা বলছি। আমার তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের পড়াশোনা খারাপ হয়, বা কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের শেখানো যেটা হয় সেটা খারাপ করা হয়। ডেফিনেটলি প্রচন্ড প্রেশার দিয়ে হোক, তোমাকে যেটা ফার্স্টে বলেছিলাম যে টিচার্সরা লাইক পুরো বাচ্চাদের মতন করে আমাদেরকে শিখিয়ে দেয় যে
তোমার পড়া হচ্ছে না সেটা রেডি করে দেওয়ার দায়িত্ব কিন্তু টিচারের। তুমি যতক্ষণটা পড়া রেডি করতে পারো তুমি কিন্তু ছাড় পাবে না। লাইক এরকম ভাবে আমাদের পড়াটাকে রেডি করা হয়। আর ব্যাঙ্গালোর থেকে পড়ে চাকরি পাওয়া যাবে কিনা আমি আফটার বলছি যে আজ অব্দি আমি কাউকে বসে থাকতে দেখিনি। এবার যে পায়নি যে পাচ্ছে সেটা তাদের ব্যাপার। ডেফিনেটলি এটা কোনো মানে নেই যে ব্যাঙ্গালোর থেকে পড়ে তুমি চাকরি পাবে না, বা ব্যাঙ্গালোরের থেকে না পড়লেই তুমি চাকরি পাবে। তুমি যে কোনো জায়গা থেকে পড়ো, যে কোনো ফিল্ড থেকে পড়ো, তুমি ডেফিনেটলি চাকরি পাবে। বাট যখনই তোমরা ব্যাঙ্গালোরে কিছু কলেজে ভর্তি হচ্ছ সেটা সবার ফার্স্ট তোমরা দেখে নেবে যে সেটা আইএনসি কেএনসি অ্যাপ্রুভড কিনা। যদি এই দুটো জায়গা থেকে অ্যাপ্রুভ না হয় তাহলে ডেফিনেটলি তুমি যতই ভালো করে না তুমি চাকরি পাচ্ছ না। বাট যে কোনো কোর্সই তুমি যদি একটা সঠিক জায়গা থেকে পড়ো, লাইক সঠিক একটা ইনস্টিটিউট থেকে পড়ো, সেই ইনস্টিটিউট যদি রেজিস্টার্ড হয় তাহলে তোমার চাকরি পেতে ঠিক কোনো প্রবলেম হবে না। সো এটা হচ্ছে হলো ব্যাপার। তো তোমরা জানি না তোমরা গিয়ে কি ভেবে আসবে কি ভেবে আসবে না, বাট এটা হচ্ছে হলো ম্যাটার। তুমি ভালো করে পড়াশোনা করলে, তুমি মন দিয়ে কাজ শিখলে, তোমার কাজের উপর ভালোবাসা থাকলে তুমি ডেফিনেটলি চাকরি পাবে। আচ্ছা, তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো দি জিএনএম নিয়ে কিছু বলো। দেখো, ফার্স্ট অফ অল আমি বিএসসি নার্সিং নিয়েও যা বলছি, আমি কিন্তু কোনো বিএসসি নার্সিং স্পেশালিস্ট নই। আমি জাস্ট ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। সো এখানে এসে আমি এক্সপিরিয়েন্স করেছি যারা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তোমরা অনেক কোয়েশ্চেন করো, সেগুলোর জন্য আমি একটা আলাদা করে এক দুটো হয়তো ভিডিও বানিয়েছি। তো আমরা একটা নার্সিং স্পেশালিস্ট, আর এটা নাহি আমার নার্সিং চ্যানেল। তো যেটুকু জানি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যেটুকু কোয়েশ্চেন আমি যেটুকু বাইরে থেকে জানতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, আর এক্সট্রা কিছু না। সো জিএনএম নিয়ে আমি বেশি কিছু জানি না, এটুকু জানি জিএনএম 3 ইয়ার্সের কোর্স, কি কি করলে তুমি জিএনএম করতে পারো, আর জিএনএম এ কি কি সাবজেক্টস আছে এগুলো ইনফ্যাক্ট আমি জানি না। তো আমাদের যেহেতু কিছু ফ্রেন্ডসরা জিএনএম এর, আমাদের কিছু ফ্রেন্ডস আমাদের জিএনএম এও রয়েছে, তো সেই কারণে আমি তাদের কাছ থেকে যেটুকু জানতে পারি সেটুকুই শেয়ার করি তোমাদের সাথে। সো জিএনএম নিয়ে আমি সেরকম কিছু একটা জানি না, তো যেটুকু জানি সেটুকুই শেয়ার করলাম। নেক্সট কোয়েশ্চেন আসছে যে ট্রেনিং টাইমে পোস্টিং এর সময় কি স্যালারি দেয়? সো তোমাদের দুটো জিনিস জানিয়ে রাখি, পোস্টিং এন্ড ইন্টার্নশিপ ইজ ডিফারেন্ট। লাইক পোস্টিং এ কি হয়, আমাদের ফার্স্ট ইয়ার থেকে পোস্টিং থাকে, তো এভরি ইয়ারে পোস্টিং থাকে। সেই টাইমে তোমাকে হসপিটালে গিয়ে শিফট ডিউটি করতে হয়, বাট সেই টাইমে তুমি কোনো ফিস পাবে না বা স্যালারি কোনো কিছু তুমি পাবে না। বাট যখন তুমি ইন্টার্নশিপ করবে, লাইক তোমার ইন্টারভিউ দিয়ে যখন তোমাকে কোনো একটা আলাদা হসপিটালে ইন্টার্নশিপ করতে যাবে, 6 মাস 1 বছর যার যেরকম হয় সেটার জন্য, তখন তোমাকে ওরা কিছুটা স্যালারি দেয়। বাট পোস্টিং এর টাইমে কিন্তু স্যালারি পায় না। সো ইন্টার্নশিপ অ্যান্ড পোস্টিং দ্যাট ইজ ডিফারেন্ট। আর অনেকে লিখেছো যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট বলতে কন্ট্যাক্ট নাম্বার ফর্ম তো সেভাবে কন্ট্যাক্ট করতে পারো না। তো তোমরা আমাকে কি করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তোমাদের আরো যা যা কোয়েশ্চেন্স আছে, যা যা কোয়ারিজ আছে, তোমরা এভরিথিং আমাকে মেসেজ করে জানতে পারো। আমি প্রত্যেককে রিপ্লাই দিই, আমি প্রত্যেকের কোয়েশ্চেন প্রত্যেকের কোয়েশ্চেন এভাবে নিয়ে আসি, প্রত্যেকের কমেন্ট করি, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। আর তোমাদের কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে। তো তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট করো। আর যেটা বলার ছিল, তো ইনস্টাগ্রাম যে আইডিটা আছে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, লিঙ্কও দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে। তো তোমরা আমার নিউ ইনস্টা আইডি দ্য হ্যাপি পিল অফিসিয়াল বলে যে ইনস্টা আইডিটা আছে ওটাতে মেসেজ করো, ওটা দিয়ে আমি দেখি মেসেজ হলো। আদারওয়াইজ আরেকটা যে প্রাইভেট অ্যাকাউন্ট আছে ওটাতে তোমরা মেসেজ করলে পাবে না, মেসেজ করার অপশনটা নেই ওখানে। এটাই বলার ছিল। তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোক কি তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো তোমরা আনসার পেয়ে গেছো। আরো যদি কিছু কোয়েশ্চেন থাকে এই ভিডিওর নিচেও তোমরা কমেন্ট করতে থাকো, নেক্সট কোনো একটা ভিডিও আমি শেয়ার করে দেবো। সো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।